এদিকে বিধানসভার ক্যান্টিন সেখানেও এলপিজির আকাল। আগামীকাল থেকে ক্যান্টিন চালানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইন্ডাকশনে রান্না করা সম্ভব নয় জানাচ্ছেন ক্যান্টিন কর্মীরা। বিধানসভার ক্যান্টিনে প্রতিদিন রান্না হয় প্রায় 150 জনের। সেক্ষেত্রে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা তারা করছেন? ক্যান্টিন কি তাহলে বন্ধের পথে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন প্রদীপ্ত। দেখো, ক্যান্টিন বন্ধ হওয়ার মুখেই বললে হয়তো ভুল বলা হবে না। তার কারণ যেহেতু ক্যান্টিনে আর গ্যাস সিলিন্ডার অবশিষ্ট নেই, সে কারণে আগামীকাল থেকে তারা ক্যান্টিন চালানো নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করছেন। এবং এই মুহূর্তে যে অবস্থা, আর যারা খাবার প্রস্তুতকারক সংস্থা রয়েছেন, যারা ক্যান্টিন চালান, তারা গোটা বিষয়টি বিধানসভার স্পিকার এবং বিধানসভার সচিব তাদেরকে জানিয়েছেন। এবং তোমায় বলে রাখি যে বিধানসভার ক্যান্টিন যারা চালান, যে প্রস্তুতকারী সংস্থা, তারাই কিন্তু এমএলএ হোস্টেলেও তারাই খাবার সরবরাহ করেন। এবং সেখানের সমস্যার কথা ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গোটা বিষয়টা তারা বলছেন যে সংশয় রয়েছে আদৌ আর কতদিন চালানো সম্ভব। তার কারণ এত মানুষের রান্না করা কোনোভাবেই ইন্ডাকশনে করা সম্ভব নয়। সে কারণে যদি গ্যাসের সিলিন্ডার সরবরাহ না পাওয়া যায় বা সরবরাহ না হয় তাদের কাছে। এমএলএ হোস্টেলে গ্যাস সংকটের কথা আগেই জানিয়েছেন অধ্যক্ষ। এবার বিধানসভায় ক্যান্টিন নিয়ে অধ্যক্ষ এবং সচিবকে জানিয়েছে কর্তৃপক্ষ। কাল অবধি চলতে পারে, সোমবার থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে যদি গ্যাস না থাকে। যদি একটা করে গ্যাস লাগে, এবার তার তো বিকল্প ব্যবস্থা কোনো নেই। আর হিটার যেটা আছে, হিটার দিয়ে সেই কাজ সব সময় এগোনো যাবে না। গ্যাস ছাড়া গ্যাসের কোনো বিকল্প অবস্থা নেই, ব্যবস্থা নেই, গ্যাসই লাগবে। স্পিকার স্যারকেও জানিয়েছি, ওপরেও সব সেক্রেটারি স্যারকে জানিয়েছি, তারাও একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। দেখা যাক কত তাড়াতাড়ি এর সমাধান।